কেউ বলে দুনিয়া ভালোবাসার দ্বারা চলে, কেউ বলে দুনিয়া বন্ধুত্বের মাধ্যমে চলে, পরীক্ষা করে বুঝলাম দুনিয়া স্বার্থের মাধ্যমে চলে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আর আমি সবার জন্য মন থেকে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এদিকে আপনাদের বরিশালের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে, ভালো আছি বলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব শাপলার দারুণ একটা রেসিপি। আমার মতো করে এভাবে শাপলা রান্না করলে এই শাপলা দিয়েই নিমিষে এক প্লেট ভাত শেষ করতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে সাথে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সুন্দর একটা কমেন্ট দেখলে পরবর্তী ভিডিও করার জন্য আগ্রহ পাই। তোমাদের ভাইয়া বাজার থেকে বেশ কয়েকদিন আগে শাপলা এনেছিল, তো শাপলাটা আমার রান্না করা হয়নি, ফ্রিজে এভাবে কেটে রেখে দিয়েছিলাম একটা শপিং ব্যাগে। তো কিছুটা নষ্ট হয়ে গেছে, ওগুলো ফেলে দিয়ে বাকি শাপলাগুলো রান্না করে নেব। তোমরাও আমার মতো করে এভাবে ফ্রিজে রেখে দিতে পারো, তাহলে শাপলাটা আর নষ্ট হবে না। এখন শাপলার আঁশটাকে ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে নেব। তবে শাপলাটাকে ধোবো না, শাপলা থেকে অলরেডি অনেক পানি বের হয়। তবে ফ্রিজে রাখার আগে শাপলাটাকে ধুয়ে ছোট ছোট পিস করে এভাবে রেখে দিয়েছিলাম। শাপলাটাকে আঁশ ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। দেখে মনে হচ্ছে এখানে অনেক শাপলা, তাই না? আসলে রান্না করলে একদম কমে যাবে। শাপলা রান্না করার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হয়ে এসেছে, এখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর সাথে দিয়ে দেব রসুন। এখন শাপলা রান্না করার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণ তেলে ভেজে নেব। পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব চিংড়ি মাছ। শাপলাটা আমরা যেভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এখন চিংড়ি মাছটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। চিংড়ি মাছটাকে আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব নারকেল। এই নারকেল দিয়ে শাপলা রান্না করে খেলে কিন্তু শাপলাটা খেতে বেশ মজা হয়। এখন এই নারকেলটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। নারকেলটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন শুকনো মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি, 1/2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়া। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, আজই প্রথম ভিডিও দেখছেন, আপনাদের কাছে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি খুব অল্প পরিমাণে পানি দিয়েছি, কারণ শাপলা থেকে এমনিতেই অনেক পানি বের হবে। এখন এখানে কেটে রাখা শাপলাগুলো দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে শাপলাটাকে কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এখন শাপলাটাকে ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব, তা না হলে নিচের শাপলাটা একদম সেদ্ধ হয়ে যাবে আর উপরেটা সেদ্ধ হবে না। শাপলা সেদ্ধ হতে বেশি একটা সময় নেয় না, তাই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। আমি শাপলাটাকে আর ঢাকবো না, যদি ঢেকে দেই তাহলে আরও শাপলা থেকে পানি বের হবে। এখানে আমি বাকি শাপলাটা দিয়ে দেব। আমি যেহেতু বেশি শাপলা রান্না করছি
তাই বাকি শাপলাগুলো কয়েকবারে দিয়ে দেব। এখন শাপলাটাকে আবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে কয়েকবার শাপলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কাজটা খুব সাবধানে করতে হবে, তা না হলে শাপলাটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। আমার শাপলাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, শাপলা থেকে অলরেডি অনেকটাই পানি বের হয়ে গেছে। আরো 2 থেকে 3 মিনিটের মতো আমি শাপলাটাকে রান্না করে নেব। ফিরে আসলাম 3 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার শাপলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর শাপলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আপনাদের পরিবেশন করে একটু দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, শাপলার কালারটাও খুব সুন্দর এসেছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আশা করি বাসায় আপনারা একদিন হলেও এভাবে রান্না করে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, বাসায় একদিন হলেও যদি এভাবে শাপলা রান্না করে খান তাহলে বারবার খেতে মন চাইবে। এইভাবে শাপলা রান্না করলে কিন্তু খেতে বেশ হয়। আজকের মতো এইখানেই বিদায় নেব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।